প্রফিট অ্যান্ড লসের এটা আমাদের সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওতে আমরা কিছু ধরনের প্রফিট অ্যান্ড লসের অঙ্ক করেছিলাম। এখন এই ভিডিওতে আমরা যে অঙ্কগুলো করব এখনকার নতুন এক্সামে যে যে ধরনের অঙ্কগুলো আসে প্রফিট অ্যান্ড লস থেকে সেই টাইপের অঙ্কগুলো নিয়ে আমরা একটু প্র্যাকটিস করবো। চলো যাওয়া যাক। 6 নম্বর অঙ্ক, আগের ভিডিওতে 5 পর্যন্ত ছিল, এখানে 6 থেকে স্টার্ট হচ্ছে। 6. At what percentage above the CP must an article be marked so as to gain 33% after allowing a customer a discount of 5%? That means কত সিপির উপর কত পার্সেন্ট মার্ক বাড়িয়ে মার্ক প্রাইস করলে 33% গেন হবে যদি মার্ক প্রাইসের উপর 5% ডিসকাউন্ট দেওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথমে সিপি ধরে নিচ্ছি 100, তাহলে এসপি কত হবে 33%, যেহেতু আমাকে 33% গেন করতে হবে আর গেন সবসময় সিপির উপরে হয়, তাহলে সিপি 100 হলে এসপি অবশ্যই 133 হবে। আচ্ছা, এইবার আমাকে আর একটা ক্লজ আছে এখানে, যেটা হচ্ছে যে 5% ডিসকাউন্ট দিতে হবে। ডিসকাউন্ট সবসময় হয় মার্ক প্রাইসের ওপরে। তাহলে ধরুন হচ্ছে মার্ক প্রাইস বি এক্স, তাহলে সেখান থেকে 5% ডিসকাউন্ট দেবো। তাহলে 5 এক্সের থেকে এই এক্সের থেকে যদি 5% কমিয়ে দিই সেটাই এসপি হবে, সেটাই সেলিং প্রাইস হবে। মানে মার্ক প্রাইস থেকে 5% ডিসকাউন্ট দেওয়ার পর যেটা থাকবে সেটাই এসপি। তাহলে 5% কমালে কত থাকবে 95%, তাহলে 95% অফ এক্স যেটা সেটাই হবে এসপি। আর এসপি কত 133, তাহলে 95% অফ এক্স ইজ ইকোয়ালস টু 133। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 95x বা 100 ইকোয়ালস টু 133, সেখান থেকে এক্স আসবে 140, তাহলে মার্ক প্রাইস হবে 140। সিপি কত ছিল 100, মার্ক প্রাইস 140, তাহলে কত পার্সেন্ট বাড়াতে হবে 40% বাড়াতে হবে। 100 ছিল সিপি, 140 মার্ক প্রাইস, তাহলে এখানে আমাকে 40% বাড়াতে হবে। আচ্ছা চলো পরেরটা। A retailer buys 40 pens at mark price of 36 pence. If he sells these pens giving a discount of 1%, what is the profit percent? তাহলে একটা রিটেলার 40টা পেন কিনে 36টা পেনের মার্ক প্রাইসে, তাহলে 36টা পেনের যে মার্ক প্রাইস সেই মার্ক প্রাইসে 40টা পেন কেনে, তাহলে সে যদি 1% ডিসকাউন্টে বিক্রি করে পেনগুলো তাহলে তার কত পার্সেন্ট প্রফিট হবে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি লেট মার্ক প্রাইস অফ ইচ পেন বি 1, প্রত্যেকটা পেনের মার্ক প্রাইস 1। ওকে, তাহলে 40টা পেনের সিপি কত, সিপি অফ 40 পেন কত? অ্যাকচুয়ালি এখানে সিপি অফ 40 পেন ইকোয়াস টু রুপিস 36, এটা 36, এটা কীভাবে এলো? মার্ক প্রাইস আমি ধরেছি রুপিস 1, তাহলে 36টা পেনের মার্ক প্রাইস কত 36, 36টা পেনের মার্ক প্রাইস যদি 36 হয়, আর আমাকে এখানে কোশ্চেনে বলাই আছে 40 পেন্সে বাই করছে মার্ক প্রাইস অফ 36, তাহলে 36 পেনের মার্ক প্রাইস 36, আর এখানে 40টা পেন্সে কিনছে 36 মার্ক প্রাইসে, তাহলে 40টা পেনের সিপি কত হলো রুপিস 36, আর এসপি অফ 40 পেন কত, আর 40টা পেনের মার্ক প্রাইস 40 হবে। প্রত্যেকটা পেনের মার্ক প্রাইস যদি এক টাকা করে হয়, তাহলে 36টা পেনের মার্ক প্রাইস 36 এবং 40 পেনের মার্ক প্রাইস 40। এইবার কিন্তু সিপি অফ 40 পেন্স হচ্ছে 36, এটা আমার কোশ্চেনেই বলা আছে। আচ্ছা, কিন্তু এসপি অফ 40 পেন্স 1% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে 99% অফ রুপিস 40। যেহেতু 40 পেনেরও, যেহেতু আমি এখানে মার্ক প্রাইস অফ 1 পেন ইজ রুপিস 1 ধরেছি, তাহলে মার্ক প্রাইস অফ 40 পেন্স বি রুপিস 40, তাহলে এবার 1% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে 99% অফ রুপিস 40। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেটা আসবে বা 99/100 ইন্টু 40 যদি করি তাহলে এটা আসবে 39.60 রুপিস। তাহলে এবার প্রফিট কত, এসপি মাইনাস সিপি 39.60 মাইনাস রুপিস 36 সিপি ছিল, তাহলে সেটা আসবে 3.60। তাহলে প্রফিট পার্সেন্ট কত 3.60/36 ইন্টু 100। 36 কেন, যেহেতু প্রফিট বা লস সবসময় সিপির উপর ক্যালকুলেশন হয় সেহেতু, আর এখানে সিপি ছিল 36, তাহলে প্রফিট হচ্ছে 3.60, সিপি হচ্ছে 36, তাহলে 3.60/36 ইন্টু 100 ইজ ইকুয়ালস টু 10%। ওকে, তাহলে এখানে 10% তার প্রফিট। চলো পরেরটা। A vendor bought toffees at 6 for a rupee. How many for a rupee must he sell to gain 20%? আচ্ছা, একটা ভেন্ডর 1 টাকায় 6টা ট্রফি কিনছে, তাহলে 1 টাকায় কটা ট্রফি বিক্রি করলে তার 20% লাভ হবে? এটা খুব ইজি অঙ্ক একটা, দেখো। তাহলে আমি ধরে নিচ্ছি সিপি অফ কস্ট প্রাইস অফ ইচ 6 ট্রফিস বি রুপিস 1, কস্ট প্রাইস এটা বলেই দিয়েছে যদিও, সিপি অফ 6 ট্রফিস রুপিস 1, 1 টাকায় 6টা ট্রফি, তাহলে 6 ট্রফিসের সিপি রুপিস 1। এসপি কত, এসপি হতে গেলে আমাকে 20% প্রফিট করতে হবে,
তাহলে 120% রুপিস 1 1 টাকায় কিনেছে, যদি 20% প্রফিটে বিক্রি করতে হয় তাহলে 1 টাকার 120% হতে হবে। তাহলে 120 অফ রুপিস 1 এটা হবে 6টা ট্রফির এক্সপি, যেটা হবে 120/100 ইন্টু 1 মানে রুপিস 5/6। তাহলে এবার ওটাকে জাস্ট উল্টে লিখে দিতে পারি, রুপিস 5/6-এ বিক্রি হচ্ছে 6টা ট্রফি, রুপিস 5/ট্রফিতে বিক্রি হচ্ছে 6টা ট্রফি, তাহলে রুপিস 1-এ বিক্রি হচ্ছে কটা ট্রফি, 6 ইন্টু 5/6, মানে আমাকে এখানে বেরিতে করতে দিয়েছে 1 টাকায় কটা ট্রফি বিক্রি করতে হবে, তবে তার 120% লাভ হবে। 1 টাকায় কটা ট্রফি বিক্রি করতে হবে, 5টা ট্রফি, এটাই বলেছিল। তার তার এই অঙ্ক হিসাব অনুযায়ী এখানে জাস্ট আমি এটা উল্টে দিলাম, 6/5টাকে 6/4 রুপিস 6/5 ট্রফিস আর সোল্ড 6/5-এ 6টা ট্রফি বিক্রি করে, তাহলে 1 টাকায় কটা ট্রফি বিক্রি রুপিস 1-এ বিক্রি করে 6 ইন্টু 5/6 ইন্টু রুপিস 5, তাহলে 1 টাকায় 5টা ট্রফি বিক্রি করলে তার 20% লাভ হবে। ওকে, পরেরটা। A vendor loses the selling price of 4 oranges on selling 36 oranges. His loss percent is, আচ্ছা একটা ভেন্ডার 36টা অরেঞ্জ বিক্রি করে 4টে অরেঞ্জের সেলিং প্রাইসের যা প্রাইস সেটা সে লস করছে, তাহলে তার লস পার্সেন্ট কত? আচ্ছা এটা হচ্ছে দেখো এখানে লসটাও করছে, এখানে লসটা দেওয়া আছে সেলিং প্রাইসের উপর, 36টা বিক্রি করে লস করছে 4টে সেলিং প্রাইসের, তাহলে আমাকে ক্যালকুলেশন সবসময় লস বা প্রফিটের হয় আমরা কি জানি, কস্ট প্রাইসে, তাহলে এখানে আমাকে আগে কস্ট প্রাইসটাকে আনতে হবে। তাহলে এখানে ওরা যেটা লিখেছে আমরা সেটাই লিখি, সিপি অফ 36 অরেঞ্জ মাইনাস এসপি অফ 36 অরেঞ্জ, সিপি অবশ্যই বেশি হবে যেহেতু লস, তাহলে সিপি অফ 36 অরেঞ্জ মাইনাস এসপি অফ 36 অরেঞ্জ ইজ ইকুয়ালস টু লস, কতটা লস, এসপি অফ 4 অরেঞ্জেস। এবার আমি এসপিগুলোকে একদিক করে নিলাম পরের লাইনে, আর সিপিটাকে একদিক করলাম, তাহলে এসপি অফ -36 অরেঞ্জ, আর এদিকে এই 4 এসপি অফ 4 অরেঞ্জটাকে উল্টো দিকে নিলাম, তাহলে মাইনাস এসপি অফ 4 অরেঞ্জেস, মানে -40 অরেঞ্জেস ইজ ইকুয়ালস টু এইটা, এই সিপিটা ডান দিকে চলে এলো, সিপি অফ 36 অরেঞ্জ, তো দুই দিকে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে অ্যাকচুয়াল আমার কাছে দাঁড়ালো এসপি অফ 40 অরেঞ্জেস ইজ ইকুয়ালস টু সিপি অফ 36 অরেঞ্জেস, মানে 40টা অরেঞ্জের এসপি 36টা অরেঞ্জের সিপির কস্ট প্রাইসের সমান। তাহলে আমি এখানে পরের লাইনে ধরবো, লেট সিপি অফ ইচ অরেঞ্জ বি রুপিস 1, একটা অরেঞ্জের সিপি হচ্ছে যে 1 টাকা, তাহলে 36টা অরেঞ্জের সিপি কত, 36 টাকা, আর 40টা অরেঞ্জের সিপি কত, রুপিস 40, 40টা অরেঞ্জের সিপি হচ্ছে যে রুপিস 40, যেহেতু আমি সিপি অফ 1 ধরেছি, আর এসপি অফ 40 অরেঞ্জ কত হবে 36, কারণ আমাকে এটা বলাই আছে এখানে এই লাইনটাতেই বলা আছে এসপি অফ 40 অরেঞ্জ ইজ ইকুয়ালস টু সিপি অফ 36 অরেঞ্জ, তাহলে এসপি অফ 46 অরেঞ্জ ইজ ইকুয়ালস টু রুপিস 30, যেহেতু সিপি অফ 1 অরেঞ্জ বি 1, তাহলে সিপি অফ 36 অরেঞ্জ বি 36, তাহলে এসপি অফ 40 অরেঞ্জ বি 36, তাহলে এখানে সিপির থেকে এসপি কম, তাহলে লস কত কম, এসপি 36, সিপি হচ্ছে রুপিস 40, তাহলে লস কত 40 - 36 মানে 4, তাহলে লস পার্সেন্ট কত 4/40 ইন্টু 100, 40 কারণ সিপি হচ্ছে যে 40, তাহলে 4/40 ইন্টু 100 মানে 10%, 10% আমার এখানে লস হলো। আচ্ছা চলো পরেরটা, দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 64% অফ দ্য মার্ক প্রাইস, এখানে এমপি মানে মার্ক প্রাইস, the cost price of an article is 64% of the mark price, calculate the gain percent after allowing a discount of 12%। আচ্ছা একটা আর্টিকেলের কস্ট প্রাইস মার্ক প্রাইসের 64%, তাহলে তার আমাকে গেন পার্সেন্ট বের করতে হবে যদি সেখানে 12% ডিসকাউন্ট দেওয়া হয়ে থাকে, তাহলে আমি এখানে ধরে নেবো মার্ক প্রাইস বি 100, 100 যদি মার্ক প্রাইস হয় তাহলে সিপি কত 64, বলাই আছে 64%, তাহলে মার্ক প্রাইস যদি 100 হয় তাহলে সিপি হলো 64, আর এসপি কত 12% ডিসকাউন্ট করার উপর দেওয়া হয় মার্ক প্রাইসের উপর, মার্ক প্রাইস 100, তাহলে সেখান থেকে 12% বাদ দিলে 88 থেকে, তাহলে এসপি 88, তাহলে আমি এখানে কী কী পেলাম, সিপিও পেয়ে গেলাম, এসপিও পেয়ে গেলাম, সিপির থেকে এসপি বেশি, তার মানে এখানে প্রফিট কত এসপি মাইনাস সিপি মানে 88 - 64 24, তাহলে প্রফিট, তাহলে গেন পার্সেন্ট প্রফিট বা গেন পার্সেন্ট কত 24/64 ইন্টু 100 মানে 37.5% হচ্ছে গেন।